রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে এবার দ্বিতীয় অভিযোগ এনেছেন আর এক মহিলা। সিবি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে এবং যেখানে দিল্লির হোটেলে তার সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় অভিযোগ সাগরিকা ঘোষের। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, দেখো, দুটি ঘটনা দু জায়গায়, একটা রাজভবনে এবং অন্যটি দিল্লির বঙ্গভবনে। যে পশ্চিমবঙ্গ সরকারের যে আবাসন রয়েছে সেই আবাসনের মধ্যে এই ঘটনা ঘটেছে। 2023 সালের জানুয়ারি মাসে রাজ্যপালের কাছে একজন মহিলা গেছিলেন, তিনি ওডিসি নৃত্যশিল্পী। তার সঙ্গে শ্লীলতাহানির অভিযোগের একটা গত কয়েকদিন ধরে উঠছিল। সেই জায়গাতে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াতে অভিযোগ করা হয়েছে যে রাজ্যপাল শুধুমাত্র রাজভবনে নয়, তিনি বঙ্গভবনে একই ঘটনা ঘটিয়েছেন এবং তাকে যেভাবে ট্রেনে করে নিয়ে গেছেন এবং যেভাবে হোটেলে তাকে রাখা হয়েছিল দিল্লির হোটেলে, এবং সেই হোটেলেই তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন রাজ্যপাল এবং সেই মহিলাই দাবি করেছেন। সোশ্যাল মিডিয়ায় সাগরিকা ঘোষের পক্ষ থেকে এটি সংবাদ মাধ্যমের সামনে তারা এনেছেন এবং তারা যেটা বলতে চাইছেন যে একজন রাজ্যপাল একটি সম্মানীয় পোস্টে তিনি থাকেন, তার বিরুদ্ধে যেসব কুরুচিকর অভিযোগগুলি আসছে তা নিয়ে তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়াতে সোচ্চার হয়েছেন। এবং দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, গতকাল কিন্তু সুজন চক্রবর্তী সিপিআইএম নেতা তিনি বলেছেন যদি কলকাতা পুলিশের কাছে সেই তথ্য থাকে তাহলে তিনি কোন পদে রয়েছেন দেখার দরকার নেই, তাকে গ্রেপ্তার করা উচিত। কিন্তু ভারতবর্ষের যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি বা রাজ্যপালের বিরুদ্ধে এরকম কোনো ভূমিকা নেওয়ার ক্ষমতা রাজ্য পুলিশের নেই। সেই জায়গাতেই কিন্তু বোস বারবার বেঁচে যাচ্ছেন, অর্থাৎ সিবি আনন্দ বোস। তার বিরুদ্ধে এত বিস্ফোরক অভিযোগ থাকা সত্ত্বেও কিন্তু দেবজ্যোতি, রাজ্যপালের বিরুদ্ধে নতুন অভিযোগ তো ছিল, এবার সামনে এসেছে এই পুরনো অভিযোগ, যে বিষয়টাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতেও সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে রাজনীতিতে এই বিষয়টাকে কিভাবে তৃণমূল হাতিয়ার করছে? হ্যাঁ, তৃণমূল কংগ্রেস যেটা হাতিয়ার করতে চাইছেন যে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের যে সংঘাত চলছিল দীর্ঘদিন ধরে, বিভিন্ন বিল সই থেকে শুরু করে রাজ্য উপাচার্য নিয়োগ থেকে শুরু করে বিভিন্নবার রাজ্যের মুখ্যমন্ত্রী সম্বন্ধে যেরকম শব্দ তিনি ব্যবহার করছেন তাতে অত্যন্ত তৃণমূল কংগ্রেস ক্ষুব্ধ ছিল। সেই জায়গা থেকে রাজনৈতিকভাবে এই ইস্যুটি পেয়েছেন, তা তৃণমূল কংগ্রেসের কাছে রাজনৈতিক হাতিয়ার হতে চলেছে। লোকসভা যে নির্বাচন চলছে বিভিন্ন মঞ্চেও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যপালের বিরুদ্ধে এইসব মন্তব্য করা হচ্ছে। তবে অত্যন্ত একটি সম্মানীয় পোস্টে তিনি থাকেন, সেই জায়গাতে তার বিরুদ্ধে এই শ্লীলতাহানির মতো বিস্ফোরক অভিযোগ তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়াতে সোচ্চার হয়েছেন। এবং সাগরিকা ঘোষ কিছুক্ষণ আগে একটা প্রেস কনফারেন্সে সেখানেও কিন্তু তিনি রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়েছেন। বেশ, আপাতত ধন্যবাদ তোমায়। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন এবং রাজ্যপালের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে, যেখানে এর আগেই আপনারা জানেন যে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন রাজভবনেরই এক অস্থায়ী কর্মী। তার কদিনের মধ্যেই নতুন আরেকটি অভিযোগ, যেখানে 2023 সালে এক নৃত্যশিল্পী তাকে নাকি রাজ্যপাল দুর্ব্যবহার করেছিলেন দিল্লিতে একটি হোটেলে, এই ঘটনা ঘটেছিল, সেই অভিযোগ সামনে এসছে এবং এই বিষয়টাকে নিয়েই কিন্তু এই মুহূর্তে রাজনৈতিকভাবে হাতিয়ার করছে শাসক দল তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে সরব হয়েছে তৃণমূল এবং তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ, তিনিও কিন্তু অভিযোগ জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কি অভিযোগ জানাচ্ছেন, কি বলছেন শোনাবো আপনাদের। Shocking and horrifying details are emerging about alleged sexual harassment committed by the West Bengal Governor C.V. Anand Bose. Already one young woman, an employee at the Raj Bhavan, has leveled sexual assault charges against the governor. Now another woman, an Odissi dancer, has also said that she suffered sexual abuse at the hands of the Bengal Governor C.V. Anand Bose. This woman, a dancer, went to the governor to ask about performances abroad. She then received plane tickets and a hotel booking in Delhi. She received plane tickets to Delhi and a hotel booking in Delhi. She alleges that the governor, who was then staying at the Bongo Bhavan in New Delhi, visited her at her hotel in Delhi on the 5th and 6th of January 2023 and sexually abused her. The Kolkata police has now filed an inquiry report about this allegation to the Bengal government. The question arises, what kind of appointments
is the Modi government making to the Raj Bhavan? The governor, who was so quick to show his sympathy for the suffering women of Sondeshkali, which has turned out to be a conspiracy, now himself is accused of sexual harassment, not just of one woman but two women. This is absolutely shocking. It shows the level of dirty politics being played by the BJP. What kind of appointments is the BJP making? The prestige of the governor is at stake. The prestige of the office of the governor is at stake. Once again, Nari Shakti, Nari Saman slogans of the BJP are exposed as hollow. আমরা এই বিষয়ে কথা বলবো। প্রতিনিধি রিয়া মাঝি এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। রিয়া, এক নৃত্যশিল্পীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ দিল্লিতে, রাজ্যপালের বিরুদ্ধে কি ঘটনা ঘটেছিল, কি অভিযোগ? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে শ্লীলতাহানির পর এবার যৌন হেনস্থা অর্থাৎ রেপের কমপ্লেন, সরাসরি রেপের কমপ্লেন গভর্নরের আগেনস্টে, এবং তোমাকে একই সঙ্গে জানাবো যে নৃত্যশিল্পী তিনি এই অভিযোগ জানিয়েছেন এবং 2023-এর জানুয়ারিতে এই ঘটনা ঘটে তার সঙ্গে, এবং অক্টোবর মাসে 2023-এর অক্টোবর মাসে তিনি এই অভিযোগ জানান এবং সেই অভিযোগের ভিত্তিতেই একটি এনকোয়ারি করেছে কলকাতা পুলিশ। এনকোয়ারি করে ইতিমধ্যেই কিন্তু সেই রিপোর্ট পাঠানো হয়েছে নবান্নতে। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোস তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন রাজভবনেরই এক অস্থায়ী কর্মী। এবার সেক্ষেত্রেই পুরনো আরো একটি অভিযোগ এই মুহূর্তে সামনে এসেছে, যেখানে 2023 সালে একজন ওড়িশি নৃত্যশিল্পী, তার সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন রাজ্যপাল। দিল্লির একটি হোটেলে এই ঘটনা ঘটিয়েছিলেন তিনি, এবং সেই ঘটনা নিয়েই এই মুহূর্তে সরব হয়েছে শাসক দল তৃণমূল।